ন্যাশনাল ছাত্র মিশন কর্তৃক আয়োজিত টেকসই জাতি গঠনে মানবিক ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই প্রশিক্ষণ কর্মসূচি 2025 কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত থাকবেন বরগুনা 2 আসনের মাটি ও মানুষের নেতা 12 দলীয় জোটের শীর্ষ নেতা ন্যাশনাল লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান সহ বিভিন্ন ন্যাশনাল ছাত্র মিশন নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Education is the harmonious development body, mind and soul. শিক্ষা হলো দেহ, মন ও আত্মার উন্নতি। If you teach children, যদি তোমার শিশুকে দাও 3 reading, writing, arithmetic, then live off for but religion we will get rascality. অর্থাৎ তোমার সন্তানকে যদি তুমি 3টা শিক্ষা দাও, রিডিং পড়া, রাইটিং লেখা, এরিথমেটিক গণিত, কিন্তু 4 নাম্বার আর রিলিজন যদি ধর্ম শিক্ষা না দাও তাহলে সেটা হবে একটি রাস্কেলিটি বা একটা দুষ্ট সন্তান। আমরা কাজে ঢেকে দেবো না, আমরা ঢেকে দিয়ে কোনো কাজে আসে না। তো আমি বলতে চাই মানবিক ও কর্মমুখী শিক্ষা। আজকে শিক্ষা অর্জন করতে প্রথম গুণ হলো তাকে ছাত্র হতে হবে। ছাত্রের গুণগুলো কি? প্রথমে আমরা কি দেখতে পাই? প্রথম অক্ষর হলো এস। এসতে স্টাডি। ছাত্রকে কি করতে হবে? স্টাডি মানে অধ্যয়ন করতে হবে। এরপরে টিতে ট্রুথফুলনেস, সত্যবাদিতা। ছাত্রকে গিয়ে কি হতে হবে? সত্যবাদিতা হতে হবে। ইউতে ইউনিটি মানে একতা, ঐক্যবদ্ধ, এটা প্রয়োজন। ডিতে ডিলিজেন্ট, নিষ্ঠা। এরপর এনতে নিট অ্যান্ড ক্লিন, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এরপর টেনাসাইজ, অধ্যবসায়, বারবার অকৃতকার্য হওয়ার পরেও লেগে থাকার নামই অধ্যবসায়। আজকে শিক্ষা আমরা গ্রহণ করি, কিন্তু সেই শিক্ষায় যদি মানবিকতা না থাকে তাহলে সেই আমরা কিন্তু ঠিকই মতো। শিক্ষা হতে হবে প্রকৃত শিক্ষা, কোরআন এবং হাদিসের শিক্ষা। যেই শিক্ষা গ্রহণ করে মানুষের প্রতি মমত্ববোধ, ভালোবাসা, মানবিকতা সৃষ্টি হয় এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষা। পড়াশোনা শেষ করে যদি সেই যোগ্যতম সেই শিক্ষা গ্রহণ করে তাহলে সে কখনো বসে থাকবে না। কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে এই প্রযুক্তির যুগে যদি সেই কর্মমুখী শিক্ষা যদি আমার বাংলাদেশে দেওয়া হয় তাহলে আমাদের যে বেকারত্বের যে অভিশাপ এটা বাংলাদেশে থাকবে না। আপনারা জানেন যে আমি প্রথমে বলছিলাম ছাত্রের যে করণীয় কাজগুলো, আমরা প্রথমে ভালো মানুষ হতে হবে এবং ভালো ছাত্র হতে হবে। ভালো মানুষের পাশাপাশি ভালো ছাত্র হতে হবে, কারণ আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য ভালো ছাত্রের বিকল্প নেই, ঠিক যোগ্যতা সম্পন্ন। আজকে আপনারা জানেন যে পশ্চিমারা কিভাবে এগিয়ে, তারা শিক্ষা দীক্ষায়, মিডিয়া, টেকনোলজি, বিভিন্ন প্রযুক্তিতে তারা এগিয়ে কেন? তারা শিক্ষায় উন্নত করার কারণে এই কোরআনকে রিসার্চ করে, কোরআনের ফর্মুলাকে রিসার্চ করে তারা অনেক বড় বড় বিজ্ঞানী, অনেক বড় বড় সাহিত্যিক, অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার আজ হচ্ছে। রাষ্ট্রের স্নায়ু কেন্দ্রগুলো প্রত্যেকটি কবজায় ভালো মানুষ এবং ভালো ছাত্র, যোগ্যতা সম্পূর্ণ নাগরিক হিসেবে করতে হবে। আজকে যদি আপনি রাষ্ট্রের স্নায়ু কেন্দ্রগুলোতে ভালো মানুষ যোগান তাহলে ওই রাষ্ট্রের, ওই তন্ত্রে, ওই সেক্টরে কখনো খারাপ কোনো কিছু ঘটবে না। সে দুর্নীতি করবে না, কারণ দুর্নীতি যখন সে করতে যাবে তখন সে আল্লাহ তাআলার কথা মনে করবে যে আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কিছু দায়িত্ব দিয়ে, যদি আমি আমার দায়িত্ব সঠিকভাবে না পালন করি তাহলে আল্লাহ তাআলা সেই মৃত্যুর পর আমাদের পাকড়াও করবেন। আমরা সেই ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার, কবর, প্রথম মঞ্জিল, সেখানে ধরা খেয়ে যাব। দুনিয়ার বুকে আমরা মানুষের সাথে আমরা কোন খারাপ কিছু করলেও কিন্তু আমরা সেই শেষ সময় আমরা ঠিকই আল্লাহকে ধরা খেয়ে যাবো। এই জন্য আমাদের চলাফেরা, কাজকর্ম
আমাদের আখলাক, আমাদের সমস্ত কিছু আল্লাহ তাআলা কি বলছেন? কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য। আমল আরবি শব্দ, বাংলা অর্থ কি? কাজ করা। কাজ দুই প্রকার, একটি ভালো কাজ, একটি মন্দ কাজ। আমরা যত ভালো কাজ করি প্রত্যেকটি কাজই কিন্তু নেক আমল, আর যত খারাপ কাজ করি প্রত্যেকটি বদ আমল। আমরা জানেন যে আমরা যে এখন কথা বলতেছি, আমাদের দুই সাইডে দুইজন ফেরেশতা কি আছেন? সম্মানিত লেখক তারা বসে আছেন, না কি করতেছেন? তারা লিখতেছেন। আমরা কি করতেছি? অবশ্যই আমাদের সেই ভালো এবং খারাপ কাজ লিখতেছেন। এভাবে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি দিন, সপ্তাহ, মাস, এরপরে লাইলাতুল বারাতের দিন আমাদের সেই কাজগুলোকে একত্রিত করা হয়। এবং লাইলাতুল কদরের দিন একে বলা হয় লাইলাতুল সেক্কা, মানে সিলভার রাত্রি। আমাদের এই কাজগুলোকে একত্রিত করা হয়। এরপর যখন আমরা মারা যাব তখন আমাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, মানে পাঠ করো তুমি তোমার কিতাব আমলনামা, আজ হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। আজকে আমাদের প্রত্যেকটি জায়গায় যদি মানুষকে আমরা আহ্বান করি ভালো কাজের দিকে, আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিবে আর অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে। যদি এই কাজটা করো তবেই তুমি শ্রেষ্ঠ জাতি, আর যদি এই কাজটা না করো তাহলে বালহুম আলাম, সেই চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। আজকে আমাদের প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাঙ্গনে মানুষকে সঠিক পথের দাওয়াত দিতে হবে। আমাদের ন্যাশনাল ছাত্র ইউনিয়ন কি চায়? আমাদের ন্যাশনাল ছাত্র ইউনিয়ন চায় বাংলাদেশে জন্মের পর থেকে সে সুশিক্ষায় শিক্ষিত হবে এবং এমন শিক্ষা সে গ্রহণ করবে যাতে করে কোনো অপরাধ বোধ কাজ না করে। আপনারা জানেন সেই আমাদের যে চেতনা ওমরীয় সাম্যবাদ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ব্যবস্থা, যে রাষ্ট্রপ্রধান সে রাষ্ট্রের প্রত্যেকটি মহল্লায় তিনি ঘুরে বেড়াতেন এবং দেখতেন যে আমার এই রাষ্ট্রে যদি একটা বিড়ালও না খায় থাকে তাও আল্লাহকে জবাবদিহি করতে হবে। তো মহল্লায় ঘুরে বেড়াতেন, একদিন কিন্তু দেখলেন যে মা এবং মেয়ে দুধে পানি মিশানোর কথা বলছে। মা বলতেছে যে আমাদের এত অভাব, আমরা চলতে পারি না, আমি একটু দুধে একটু পানি মিশালি তাহলে আমাদের একটু বেশি হবে। কিন্তু মেয়ে কি বলতেছে? মেয়ে বলতেছে না, যদি এই জগতের, এই পৃথিবীর কেউ যদি নাও দেখে আমাদের এই দুধে পানি মিশাতে, আল্লাহ তাআলা দেখতেছেন। এই তাকওয়া, এই খোদাভীতি, আল্লাহর ভয়, এটা হয়তো ওমর তাআলা আনহু দেখতে পেয়েছেন এবং পরে এই ধরনের মেয়ে তো দরকার। তখন তিনি তার সেই মেয়েটাকে কিন্তু সে পুত্রবধূ করেছিলেন এবং আর মহল্লায় দেখলেন যে সে বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন, পাথর জাল করে সন্তানদের সান্ত্বনা দিচ্ছেন যে কিছুক্ষণ পরে খাবার হয়ে যাবে, খাবে। এভাবে বাচ্চাগুলো কান্না করতে করতে এক সময় ঘুমিয়ে পড়েছিল। যখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সিট দেখলেন তখন বলেন, আমি রাষ্ট্রের প্রধান আর আমার রাষ্ট্রে এত অভাব, এত কষ্টে জীবন করতেছে। তখন সে নিজে পিঠে সেই আটার বস্তা নিয়ে এসে তিনি তাদেরকে সহায়তা করলেন, নিজে হাতে খাওয়াইলেন এবং বললেন যে আমার দরবারে যাবে এবং তোমার বিষয়ে কথা। যখন সেই মা যখন দেখতে পেলেন সেই রাজ দরবারে গতকালকে যে এসেছিলেন উনি ক্ষমা চেয়েছেন, বলছেন না, ক্ষমা কখনো আপনি চাবেন না, আমি আমার এটা ভুল, এটা আমার ক্ষমা যে আমি দায়িত্বে রাষ্ট্রের, অথচ আমার এই রাষ্ট্রে নাগরিক তাদের এই কষ্ট আমি দেখতে পাই না। এই ধরনের রাষ্ট্রপ্রধান, এই ধরনের ভালো মানুষ আমাদের এই বাংলাদেশে প্রয়োজন। এমন এক রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান যিনি সেই হত দরিদ্র নিরন্ন মানুষের কথা বলবেন, সেই ভুকানামা, সেই বিভিন্ন রাস্তাঘাটে পড়ে আছে, অসংখ্য না খেয়ে তারা জীবনযাপন করছে। রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় ভালো মানুষ তৈরি করতে হবে। যদি কোরআন এবং হাদিস থেকে যদি ভালো মানুষ তৈরি হয়, এই দেশে রাষ্ট্রনায়ক হয়, রাষ্ট্রপ্রধান হয়, তাহলে সে মানুষের কল্যাণে কাজ করবে। আজকে নিজেদের স্বার্থের কারণে
আজকে বিভিন্ন মিডিয়া তাদের নিজের স্বার্থের কারণে তার সত্য কথা প্রচার করে না। কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষ, 36 কোটি হাত, যদি 36 কোটি হাতকে কাজে লাগিয়ে বাংলাদেশে এই রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে এই দেশে দারিদ্রতা থাকবে না। আপনি জানেন, জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেখানে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা হলো ধনীদের কাছ থেকে টাকা নিয়ে গরিবদের মাধ্যমে বিলিয়ে দেওয়া। আর এখন কি চালু আছে? এখন আছে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, যে সমাজে গরিবদের টাকা বড়লোকদের পকেটে যাচ্ছে। আজকে দারিদ্রতা নিরসনের জন্য বাংলাদেশের যে প্রয়োজন, জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করা এবং বাংলাদেশের শিল্প কারখানা কাজের ব্যবস্থা তৈরি করা। এই যে শিক্ষার পরই যে বেকারত্ব সৃষ্টি হয়েছে, এর একমাত্র মাধ্যম পথ হলো কর্মমুখী শিক্ষা গ্রহণ করা। লেখাপড়া শেষে যেন সে কর্ম করে সে জীবন পরিচালনা করতে পারে, তার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারে। এইরকম একটা শিক্ষা, এইরকম একটি রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের মানুষ চায়। ন্যাশনাল ছাত্র মিশন, স্কুল কলেজ, বিভিন্ন শিক্ষা সেক্টর এভাবে কাজ করছে। আগামী দিনে জাতি গঠনে এবং রাষ্ট্র পরিচালনা এই ন্যাশনাল ছাত্র মিশনের ছাত্ররাই এই রাষ্ট্র পরিচালনা করবেন। সারা বাংলাদেশে মানুষ তাদের সুফল পাবে এবং আমাদের সেই ছায়াতলে তারা আসবে। এবং আমি মনে করি ছাত্র মিশন কর্মীরা তারা এভাবে নিজেকে ত্যাগ করে বিসর্জন দিয়ে কষ্ট করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। নিজের পরিবার, নিজের বাবা মার মুখে হাসি ফুটাইতে হবে, রাষ্ট্রের মুখ উজ্জ্বল করতে হবে, রাষ্ট্রের অবদান রাখতে হবে। এভাবে যুগে যুগে আল্লাহ তাআলা মানুষ প্রেরণ করেছেন, নবী রাসূল পাঠিয়েছেন মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। এবং এভাবেই যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, আমাদের জীবন আরও সুন্দর হবে। আজকে এই ন্যাশনাল ছাত্র মিশনের যে আয়োজন, আমি খুবই আমার ভালো লেগেছে যে মাঝে মাঝে এ ধরনের প্রশিক্ষণ করে আগামী দিনে জেনে রাষ্ট্র পরিচালনার যোগ্যতম নাগরিক তৈরি করতে পারি, আমরা নাগরিক তৈরি করতে পারি। ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান জিন্দাবাদ, ন্যাশনাল ছাত্র মিশন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।